এখানে দেখতেই পাচ্ছেন কিছুদিন আগে যে রেনলিলির কন্দগুলোকে আমি এই ড্রামের মধ্যে বসিয়ে দিয়ে গিয়েছিলাম, বৃষ্টির জল পাওয়া মাত্রই কয়েক দিনের মধ্যেই কেমন গাছগুলো বৃদ্ধি পেয়ে গেছে। এগুলো পুরনো গাছ আর এগুলো হচ্ছে নতুন গাছ। এই যে দেখছেন প্রত্যেকটা থেকেই নতুন পাতা বার হতে শুরু করেছে। অনেকগুলো থেকে এখনও বার হয়নি, তবে বেশিরভাগ থেকে 90% গাছের কন্দ থেকেই কিন্তু পাতাগুলো বার হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত নতুন কোনো ফুলের কুঁড়ি দেখতে পাওয়া যায়নি। এখানে এই গোলাপ গাছগুলো দেখছেন প্রত্যেকটাই কিন্তু 7 পাতা। আমার মনে হয় না এই গোলাপ গাছগুলো আমি রাখতে পারবো, কারণ এই গাছগুলোতে ফুল তো একদমই হবে না। এই তো সরু সরু দুটো করে ডাল, এই ডাল যদি কেটে আমি বাদও দিই তাহলেও কি থাকবে গাছে, বা গাছটা বাঁচবে কিনা আদৌ তাও জানি না। শুধু টবের জায়গাটাই নষ্ট হচ্ছে। প্রত্যেকটা গাছে কিন্তু সেম, প্রত্যেকটা গাছেই 7টা করে পাতা বার হয়েছে, আর 7টা পাতা থাকলে সে গাছে ফুল আসবে না। তো এগুলোকে কেটে আমাকে ফেলেই দিতে হবে। টোটালি আমার পুরো টাকাটাই লসে গেল। তো আমি কালকের রবিবার আছে, আজকের আমি শনিবারে ভিডিওটা করছি, কালকের আমি গালিব স্ট্রিটে যাব, ওখান থেকে দেখি আমি গোলাপ গাছ কিছু কিনে নিয়ে আসব। এখানে দেখছেন রঙ্গন গাছ, আর এই রঙ্গন গাছটা আমি 60 টাকা দিয়ে কিনেছিলাম আমাদের এখান থেকে। একদম ছোট গাছ ছিল, সেই গাছটা প্রায় 1.5 বছর হয়েছে। এই গাছে কাটিং করে গাছটায় এই পর্যায়ে এসেছে, কারণ কাটিং করলেই না গাছের পাশ থেকে অনেক নতুন নতুন ডাল গজাবে। এখানে দেখছেন একটা নয়নতারা, এটাকে তুলে টবে বসাতে হবে। আর এই জায়গাটা একটা ছোট্ট রঙ্গন গাছ কাটিংয়ের পর যে ডালগুলো এখানে ফেলে দিতাম তার থেকেই হয়েছে। মাত্র 3 দিন হয়েছিল এই ঘেটকুল গাছের ডালগুলো আমি কেটে নিয়েছিলাম, আর দেখুন মাত্র 3 দিনের বৃষ্টির জলের মধ্যে গাছগুলো কেমন নতুন নতুন ডাল ছড়িয়ে পড়েছে। আমি আগেই বলেছিলাম বৃষ্টির জল পেলেই গাছগুলোতে কিন্তু পাতাগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে। এখানেও দেখছেন পাতাগুলো খুব ভরে গেছে। আপনারা আমার ভিডিওতেই দেখেছেন এবছরে প্রথমবার আমি গ্ল্যাডিওলাস গাছের কন্দগুলো বসিয়েছিলাম, আর তার থেকে ফুলও হয়েছিল। আমি গাছগুলো শুকিয়ে যাওয়ার পর কন্দগুলোকে এইভাবে বালির মধ্যে রেখে দিয়েছিলাম, কারণ তো আমি এই ভিজে বালির মধ্যেই রেখে দিয়েছিলাম বাইরে। তো বৃষ্টির জল পড়ে এর থেকে শিকড় আর এইভাবে গাছ বার হয়ে গেছে। দেখুন শিকড়টা অনেক ভিতরে চলে গেছে, কিন্তু এইভাবে রেখে দেওয়া যাবে না, কারণ এইভাবে রেখে দিলে কিন্তু কন্দগুলো পচে যাওয়ার সম্ভাবনা আছে। আর যেহেতু আমি এবছর প্রথমবার করেছিলাম, তো আমার এই গাছ বিষয়ে কোনো রকম আইডিয়া ছিল না। তো আমাকে যা বলেছিল আমি সেইভাবেই করেছিলাম। তো এখন দেখছি প্রত্যেকটা কন্দ থেকেই কিন্তু গাছ বার হয়ে গেছে। এটা যেমন কন্দের মুখটা নিচের দিকে ছিল, সেই জন্যে গাছটা বার হতে পারিনি। তো আমি এগুলো সব একটা একটা করে তুলে নিচ্ছি। আমার ঠিক খেয়াল নেই কতগুলো আমি এর মধ্যে রেখেছিলাম, আমি গুনেও রাখিনি। হাতে যেভাবে এসেছিল তাই এই বালির মধ্যে দিয়ে দিয়েছিলাম। এখন ভিতর থেকে খুঁড়ে পাচ্ছি, দেখছি আরও যদি থেকে থাকে তাহলে ওগুলোকে সরিয়ে আমাকে রাখতে হবে, কারণ এর মধ্যে আগের দিনের কেনা রজনীগন্ধা, সিঙ্গেল রজনীগন্ধার বাল্বগুলো আমি এর মধ্যে দিয়ে রাখবো, কারণ রজনীগন্ধার বেডটা আমি এখনও রেডি করে উঠতে পারিনি। আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির জন্যে মাটিও আমি শুকাতে পারছি না, আর নতুন করে মাটিও তৈরি করতে পারছি না, যার জন্যে আমার বেডটা তৈরি হচ্ছে না। তাই আমি ভাবলাম যে কন্দগুলো এইভাবে না রেখে আমি যদি বালির মধ্যে রেখে দিই তাহলে একটু জলও পাবে, গাছও বার হতে শুরু করেছে কন্দগুলো থেকে। তো যদি বালির মধ্যে রাখা যায় তাহলে এর থেকে শিকড়ও গজিয়ে যাবে, প্লাস এই ধরনের যেমন গ্ল্যাডিওলাস থেকে গাছগুলো বার হয়ে যাবে। সেই জন্য আমি এইভাবে রেখে দিয়েছি। গ্ল্যাডিওলাসগুলোও আমি এখন এইভাবে দিয়ে দিচ্ছি, কিন্তু পরে আমাকে এগুলো সরিয়ে রাখতে হবে, নইলে এগুলো কিন্তু পচে যাবে। কারণ আমাদের এখানে কিন্তু যেহেতু আমার বালি মাটি নেই, সেই জন্য আমি আর আপনাদের যদি বেলে মাটি বা বালি মাটি থেকে থাকে তাহলে কিন্তু আপনারা কন্দগুলোকে মাটির মধ্যেই বসিয়ে রেখে দিতে পারেন। শুধু সময় সময় এই গাছগুলোকে কেটে দেবেন। শীতের আগে সেপ্টেম্বর মাস থেকে আর কিন্তু এই গাছগুলোকে কাটবেন না, এখান থেকেই বাড়তে থাকবে। তাহলে দেখবেন আপনারা কিন্তু গ্ল্যাডিওলাসের ফুলগুলো কিন্তু আগাম পাবেন। আর আমার আরও একটা অভিজ্ঞতা হয়েছে, গ্ল্যাডিওলাসের বাল্বগুলো সংগ্রহ করার সময় না এই বাল্বের মূল কন্দের পাশে ছোটো ছোটো দেখুন একটা পচে গিয়েছে।
তো এটাই হয়ে থাকে যেটা আমি বলছিলাম, বালি মাটি নেই, সেই জন্যে আমি যদি এখন এগুলো মাটিতে বসিয়ে দিই তাহলে কিন্তু এই বৃষ্টিতে কিন্তু কন্দগুলো পচে যাবে। এবছর আমি যে ভুলটা করেছি সেটা কিন্তু নেক্সট ইয়ারে আমি আর করব না। এই কন্দের চারপাশে যে ছোট ছোট মটর দানার মতো ছোট ছোট কন্দ বার হয়েছিল, আমি এগুলোকে ফেলে দিয়েছিলাম। এগুলো কিন্তু আমি সংগ্রহ করে রাখলে 2 বছর বাদে কিন্তু এই ধরনের আরও গ্ল্যাডিওলাসের কন্দ পেতাম, আর যেগুলো যার থেকে আমি নতুন গাছ পেতাম। কিন্তু এবছর আমি সেই ভুলটা করছি না। তো আমি এবারে কিন্তু নতুন গাছ সংগ্রহ করে রাখবো। এখন আমি আপাতত এইভাবে এটাকে রেখে দিচ্ছি। শুধুমাত্র বেডটা তৈরি হয়ে গেলে আমি এখান থেকে গাছগুলোকে বসিয়ে দেবো। কয়েকদিন আগে যে দোপাটি ফুল গাছের দানাগুলো আমি ছড়িয়ে দিয়েছিলাম, সেই দোপাটি ফুল গাছের দানা থেকে এখনও পর্যন্ত গাছ বার হয়নি। তবে আমি একটা দানাকে ধরে একটু টানলে আমি দেখছিলাম তার থেকে শিকড় কিন্তু মাটির গভীরে চলে গিয়েছে। সুতরাং আর কয়েকদিনের মধ্যেই কিন্তু আমি এর থেকে পাতা দেখতে পারবো। আর পাতা দেখা গেলেই আমাকে ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে, কারণ আমি আগে কোনো রকম ফাঙ্গিসাইড ইউজ করিনি। তাহলে ফাঙ্গিসাইড না ব্যবহার করলে কিন্তু গাছে ছত্রাক লাগার সম্ভাবনা আছে, কারণ এখন বর্ষাকাল আর প্রায়শই বৃষ্টি হচ্ছে। তো একবার তো ফাঙ্গিসাইড স্প্রে করে দিতেই হবে।